হাই ফ্রেন্ড, আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি সুস্বাদু পালক পানির বানাতে পারবেন খুবই অল্প সময়ে, যেটা আপনার পরোটা এবং রুটি দিয়ে খেতে অতুলনীয় লাগবে। প্রথমে আপনি একটা প্যান নিন, প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল ওর মধ্যে দিয়ে দিন। দেবার পরে একটু আদা আর রসুন বাটা ওর মধ্যে একটুখানি দিয়ে দিন। দেবার পরে যখন একটুখানি তেলটা গরম হয়ে গেলে ভালো করে এবার এটাকে একটু ভেজে নিন। তারপর একটা প্যান নিন, যার মধ্যে ভালো করে জল গরম করুন আর পালং শাক যেগুলো পরিষ্কার করে ধোয়া আছে সেগুলো ওর মধ্যে দিয়ে দিন। তারপরে এইদিকে যখন পুরো ভাজা হয়ে যাবে তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি ওর মধ্যে মিক্স করে নিন। পেঁয়াজগুলো দেবার পর একটু ভালো করে নেড়ে ওটাকে ভেজে নেবেন। যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তারপর তার মধ্যে দুটো টমেটো কুচি কেটে ওর মধ্যে দিয়ে দিন। দিয়ে এর মধ্যে কিছুটা কাজু আর 3-4টে লঙ্কা ওর মধ্যে দিয়ে দিন। এই পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিন। হয়ে গেছে, এবার পালং শাকগুলো সেদ্ধ হওয়ার পর নামিয়ে নিন। নামার পর এবং একটা বরফের জল, ঠান্ডা জলের মধ্যে এই পালং শাকগুলোকে দিয়ে দিন। এতে দিলে আপনার পালং শাকের কালারটা নষ্ট হবে না। এবার একটা মিক্সচার মেশিন আর তার মধ্যে যে আমরা পেস্টটা বানালাম টমেটো, পেঁয়াজ, কাজু এবং লঙ্কা, ওটা মিক্সচার মেশিনে দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিন। ভালো করে ওটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে দেখুন আমি ব্লেন্ড করছি, এবার ব্লেন্ড হয়ে গেল। ব্লেন্ড হওয়ার পর একটা কড়াতে তেল গরম করে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে সামান্য একটুখানি দিয়ে দেবেন লঙ্কা গুঁড়ো, এটা ঝাল আপনার স্বাদ অনুসারে দেবেন। তার মধ্যে একটু ধনে গুঁড়ো দেওয়ার পরে একটুখানি ওর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেবেন। তারপরে এতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দেবেন কালারের জন্য, যেটা প্রয়োজন। এবার একটু মশলাটাকে নেড়ে নেবার পরে তারপরে আমরা যে পেস্ট করা মশলাটা রেখেছিলাম, যেটা মিক্সচারে মিক্স করলাম, সেটা এর মধ্যে দিয়ে দিই। হয়ে যাওয়ার পরে ভালো করে নাড়ার পরে এর মধ্যে একটুখানি চিনি মিশিয়ে দিই, যে একটু মিষ্টি যে একটু পছন্দ করে একটু সামান্য মিষ্টি, এবং স্বাদ অনুসারে এতে আপনি একটুখানি নুন দিয়ে দেবেন। নুনটা আপনি একটুখানি দেখে নেবেন আপনার যতটা প্রয়োজন। দেওয়ার পরে ওটাকে ভালো করে ওটা নাড়িয়ে ওটাকে ফুটতে দিন। যখন ফুটে যাবে তখন তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিন। আর এইটা আমি দিচ্ছি হুইপ ক্রিম। ক্রিমটা মনে করেই দেবেন, কারণ এটা টেক্সচারকে একটু মোটা এবং খুবই এর টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। এবার এর মধ্যে আমি পনির দিয়ে দিলাম। এই পনিরটা মনে করে একটু ভেজে নেবেন, হালকা করে ভাজবেন, বেশি ভাজবেন না, নাহলে পনিরটা কড়া হয়ে যাবে। তারপরে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিন। এরপর এর মধ্যে একটু গ্রেটেড পনির দিয়ে দিন, যেটা ক্রাম্বেল টাইপের হবে, কুচো পনিরের, যেটা একটু হাতে করে মিক্স করে দিয়ে দেবেন ওর মধ্যে। নাড়িয়ে নিয়ে এবার এটাকে ভালো করে ফোটাবার পরে এবার এটি একটি কাঁচের পাত্রে সার্ভ করুন। এটা খেতে খুবই টেস্টি, রুটি আর পরোটা দিয়ে খুবই সুন্দর লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো এটা খাবার পরে বা বানাবার পরে আপনি আমাকে কমেন্টসে জানাবেন, এবং যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর একটু লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।